বিশ্ব জাকির মঞ্জিলে এই কোরবানির ইতিহাস, কোরবানির ঈদের ইতিহাস, বিশ্ব জাকির মঞ্জিলের ইতিহাসের সূচনার ইতিহাস। এই জায়গায় আটরশিতে এটার প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি যেদিন এসেছিলেন, তিনার পীর মুর্শিদ শাহানশাহে তরিকত খাজাইন রহমত খাজা ইনায়েতপুরী কুদ্দুসা সিরহুল আজিজ সাহেবের পবিত্র নির্দেশে সেদিন ছিল জিলহজ মাসের 10 তারিখ। সেদিন এসে তিনি দেখলেন এখানে মানুষ নামাজ আদায় করে না, ঈদের নামাজের ধারে না, গরু কুরবানি নাই, কুরবানি কি তাও জানে না, ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন কি সেটা তাদের বোধগম্য ছিল না, পালন করত না। অথচ হিন্দুয়ানি রীতিতে তারা চলত, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করত, পূজার প্রসাদ তারা অত্যন্ত আনন্দের সাথে খেত। কেবলা জান হুজুর দেখলেন ইসলামের এরকম দৈন্য দশা এইখানে যারা মনে করেন আটরশির পীর, এখন অনেক নতুন যুবকরা আছে, হয়তো তারা মনে করতে পারে আটরশির যুবকদের উদ্দেশ্যে বলছে, তারা হয়তো মনে করতে পারে আটরশির পীর এখানে এসে কি করেছেন। যুবকদের উদ্দেশ্যে বলছি, যেখানে ঈদের নামাজ পড়ার মানুষ ছিল না, কুরবানি এখানে হতো না, সেখানে প্রথম এই ঈদুল আজহার দিন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি এসে ডাক দিলেন যে আসেন আমরা ঈদের নামাজ পড়ি। মানুষ পেয়েছেন 3 জন, তিনি 4 জন হয়ে ঈদের নামাজ আদায় করলেন, রবের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমরা মাত্র 3-4 জন মানুষ এখানে ঈদের নামাজ আদায় করলাম, আয় আল্লাহ তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়েম করে দাও। আপনারা বলেন তো ওলি আল্লাহদের দোয়া কি কবুল হয়? সবাই বলেন না হয়? অবশ্যই হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের 963 পৃষ্ঠায় বলেছেন, মিশকাতুল মাসাবিতে খতিবে তিবরিজি 197 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা যদি আমার কিছু চাই দোয়া করে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ আমার ওলিদের দোয়াকে কবুল করি। ওলি আল্লাহদের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা এটি হাদিসে কুদসির মাধ্যমে নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কেবলা জান হুজুরের সেই দোয়া, এখানে বিশাল ঈদের জামাত কায়েম করে দাও, এটা বাস্তবতা। লক্ষ লক্ষ মানুষ নিয়ে এখন বহুদিন আগে থেকেই ওই যে হুজুর কেবলা জান দোয়া করেছিলেন 1354 বাংলার দিকে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে এখানে ঈদের জামাত হয়। যেখানে ইসলামের কৃষ্টি কালচার ছিল না, সেখানে এই আটরশিতে এখন মানুষ আসে ইসলামের গভীর তত্ত্ব আল্লাহকে চেনার জ্ঞান অর্জন করবার জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। যেখানে ইসলামের নিদর্শন ছিল না, সেখানে দেশ বিদেশ থেকে আলেম ওলামারা এখানে আসে ইসলামের সর্বোচ্চ শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত চর্চা করার জন্য। সাধারণ মানুষ আসে, জ্ঞানীগুণী মানুষ আছে। এখানে বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা খাজা বাবা ফরিদপুরি প্রতিষ্ঠা করেছেন। তো ঈদুল আজহার ইতিহাস যদি আমরা বলতে চাই, কয়েক ঘন্টা শুধু শিরোনাম বলা দরকার। তো এটার সাথে বিশ্ব জাকির মঞ্জিলের সম্পর্ক অনেক নিবিড়। তো ঈদুল আজহার দিনে আমাদেরকে কুরবানি করতে হয়। আমরা এখন কুরবানি সম্পর্কে আমরা ওয়াজ না, কিছু মাসআলা বলবো। আলহামদুলিল্লাহ, এই বিশ্ব জাকির মঞ্জিলে যেখানে গরু কুরবানি হতো না, এইখানে এই বিশ্ব জাকির মঞ্জিলে এখন 3 দিন ব্যাপী শত শত হাজার হাজার গরু কুরবানি হয়। 3 দিন ব্যাপী হয়, 10 তারিখও হয়, 11 তারিখও হয়, 12 তারিখও হয়। আপনারা আসবেন, অন্য মানুষকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এবং পীর কেবলার নির্দেশ, তিনি বলতেন বাবা ঈদুল ফিতর আপন বাড়িতে পরিবার পরিজনের সাথে করবা, আর ঈদুল আজহা বাবা আমার উপরও পীরের নির্দেশ ছিল ঈদুল ফিতর আপন বাড়িতে করার, আর ঈদুল আজহা কুরবানির ঈদ আপন পীরের সাথে করার। আমি তাই করতাম, আমার পীরের দরবারে ঈদুল আজহা করতাম। তোমরা যারা বাবা আমার মুরিদ, তোমাদের প্রতি আমার আদেশ এই যে, আদেশ করেছেন, আদেশ এই যে তোমরাও ঈদুল ফিতর পরিবার পরিজনের সাথে করবা, আর ঈদুল আজহা কুরবানির ঈদ আপন পীরের সাথে আপন পীরের দরবারে করবা। পীরের অবর্তমানে অর্থাৎ শরীয়তের অবর্তমানে কেবলা জান বলছেন যে আমি যখন শরীয়তে পর্দা নিব, তখনও পীরের দরবারে, নামটা উল্লেখ করে বলেছেন পীরের দরবারে তথা বিশ্ব জাকির মঞ্জিলে করবা।
এই বিশ্ব জাকের মসজিদে। এটার দাওয়াত আপনারা পেলেন, আপনারা আরো সবাইকে দিবেন। ঈদুল আজহাতে আসবেন। ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয় ৯ জিলহজ দিবাগত সন্ধ্যা থেকে। তার আগে আসার চেষ্টা করবেন। যারা কুরবানি দিবেন, কুরবানি দেওয়া কাদের উপর ওয়াজিব, আবশ্যক, অন্য কেউ দিতে পারে। কারো যদি ঋণ করেও কুরবানি দেওয়ার ইচ্ছা হয় সেও দিতে পারে, কিন্তু ওয়াজিব আবশ্যক হচ্ছে কুরবানি দেওয়া তাদের উপর। এটা পুরুষ হতে পারে, নারী হতে পারে। অনেকে আমরা হয়তো মনে করতে পারি যে আমি তো মহিলা মানুষ, আমার আবার কুরবানি দিতে হবে কেন? আমি তো মহিলা মানুষ, আমার যাকাত দিতে হবে কেন? না, এই মাসালা মালদারদের জন্য, পুরুষ হোক নারী হোক। যেমন পুরুষের উপর সম্পদ থাকলে হজ করা ফরজ হয়, নারীদেরও ঠিক তাদের সম্পদ থাকলে তাদের উপর হজ করা ফরজ হয়। পুরুষের উপরে যেমনি ভাবে টাকা থাকলে যাকাত দেওয়া ফরজ হয়, নারীদেরও ঠিক টাকা থাকলে, টাকার মালিক থাকলে নারীরাও যাকাত দিতে হবে। পুরুষদের জন্য ঠিক সম্পদের মালিক হলে যেমন কুরবানি ওয়াজিব হয়, নারীদের উপরেও ঠিক সম্পদের মালিক হলে কুরবানি তার উপর ওয়াজিব হবে। কি পরিমাণ? পরিমাণটা হচ্ছে যেই পরিমাণ সম্পদ থাকলে একটা মানুষের উপর যাকাত ওয়াজিব হয়, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ, এটা যাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর থাকতে হবে। আর কুরবানির জন্য শর্ত হচ্ছে 10, 11, 12 জিলহজ শেষ পর্যন্ত যদি এই সম্পদের মালিক তিনি থাকেন এই কয়দিন, তাহলে তিনের উপর কুরবানি করা ওয়াজিব হয়। এই কুরবানি করাটা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর মা হিয়াল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানিটা কি? আল্লাহর হাবিব বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবারা বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে কি আছে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব আছে। সাহাবায়ে কেরাম বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার গায়ে তো অনেক পশম, এই পরিমাণের সওয়াব কি আল্লাহ পাক দিবেন? তিনি বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া দুম্বার গায়েও যদি বেশি পশম থাকে এর পরিমাণেও এটার বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন। আমরা জানি কুরবানির ইতিহাস কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে শুরু না, হাবিল এবং কাবিলকে দিয়া। তো নবীজিকে প্রশ্ন করলেন যে হুজুর কুরবানি কি জিনিস? নবীজি বললেন, ইব্রাহিমের সুন্নত আলাইহিস সালাম। হাবিল কাবিলের সুন্নত বলেন নাই কেন? কারণ কি? কারণ হচ্ছে হাবিল এবং কাবিলের কুরবানি ছিল মহিলাকে পাওয়ার উদ্দেশ্যে। নিয়ত ছিল কুরবানি যদি কবুল হয় তাহলে একটা নারীকে পাবো, আকলিমাকে পাবো। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির উদ্দেশ্য ছিল, যদি আমার কুরবানি কবুল হয় আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো, আল্লাহকে পাওয়ার জন্য। এজন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সব আল্লাহর জন্য। এজন্য নিয়তটাকে প্রথমে সহি করতে হবে। যারা কুরবানি দিবেন গোশত খাওয়ার নিয়ত করতে পারবেন না যে হ্যাঁ গোশতটা এবার ভালো করে খাবো, কুরবানি না দিলে গোশত খাবো কেমনে, এই নিয়ত করতে পারবেন না। কুরবানির জন্য গোশত তো পাবেনই। যদি 7 ভাগে কুরবানি দেন, মাসালা হচ্ছে 7 ভাগেও যদি কুরবানি দেন, তার মধ্যে একজনের যদি নিয়ত থাকে যে না উনি খালি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে, তাহলে বাকি 6 জনেরও সহ গোটা 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কি কি পশুতে কুরবানি করবেন, তার বয়স কত, এটা খুব জরুরি। আমরা আজকে 2-1টি মাসালা যতটুকু বলবো, বাকিটা আপনারা ভালো কোনো আলেমের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ জেনে নিন। উট দিয়ে কুরবানি হবে, গরু দিয়ে কুরবানি হবে, ছাগল দিয়ে কুরবানি হবে। এটা 3 ক্যাটাগরি। উটের মধ্যে নর আছে, মাদি আছে, বয়স হতে হবে 5 বছর। গরুর মধ্যে মহিষ আছে, বয়স হইতে হবে 2 বছর। ছাগল আছে, এর বয়স হইতে হবে 1 বছর। এর কমে হলে 5 বছরের কমে উটের বয়স হলে কুরবানি হবে না। গরুর বয়স 2 বছরের কমে হলে হবে না। খাসির বয়স 1 বছরের কমে হলে হবে না। এই জন্য যখন কুরবানির পশু কিনবেন 2 বছর হলো কিনা, 1 বছর হলো কিনা, উটটা 5 বছর হলো কিনা, এটা ফাইনাল হয়ে করতে হবে। তবে দুম্বা এবং ভেড়া, এটার বয়স যদিও 6 মাস হয় কিন্তু দেখতে 1 বছরের মতো হয়। 1 বছরের দুম্বার মধ্যে ছেড়ে দিলে যদি সে পার্থক্য বোঝা না যায়, তাহলে দুম্বা এবং ভেড়ার ব্যাপারে 6 মাসের দুম্বা এবং ভেড়ার কুরবানি দেওয়া যাবে।
মনে রাখবেন ছাগল দিয়া হবে না, এটা হানাফি মাযহাবের মাসালা। ছাগল যদিও 6 মাসের 1 বছরের হয় তাহলে হবে না, এটাই হানাফি মাযহাবের চূড়ান্ত মাসালা। অন্য মাযহাবে হয়তো ভিন্ন আছে, কিন্তু হানাফি মাযহাবের চূড়ান্ত মাসালা ছাগল 1 বছরই হতে হবে। এবং এগুলি শুধু দাঁত দেখে নির্বাচন করা নয়, বছর দিতে হবে। অর্থাৎ গত বছর ঈদুল আজহার আগে যে ছাগল জন্ম হয়েছে ওটা এবছর কুরবানি করা যাবে, ঈদুল আজহার পরে জন্ম হলে ওটা দিয়ে হবে না। ঠিক একইভাবে গরুটা গত ঈদুল আজহার আগের দিন যদি জন্মগ্রহণ করে তাও এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। যদি ঈদুল আজহার পরের দিন হয়, 2 বছর পূর্ণ হলো না, এটা দিয়ে কুরবানি হবে না। এবং কুরবানির পশুটাকে নির্বাচন করতে হবে একবারে স্বচ্ছ, এটাকে খুদ বিশিষ্ট করা যাবে না। যেমন শিং গোড়া থেকে ভেঙে গেছে, এটি দিয়ে কুরবানি হবে না। হ্যাঁ, তবে যদি একেবারেই শিং জন্ম থেকে না থাকে, ফতোয়ার কিতাবে মাসালা এসেছে, ফতোয়া শামী, যে একেবারেই যদি শিং জন্ম থেকে নাই, যে আপনি বুঝেছেন এটার জন্মগত শিং নাই, তাহলে আবার এটা দিয়ে যাবে। দুর্বল হয়ে গেছে পশু, এমন দুর্বল যে সেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, আপনাকে কোলে করে বা অন্য কিছু করে নিয়ে যেতে হচ্ছে, এটা দিয়ে কুরবানি হবে না। তো আমরা চেষ্টা করব যে আমার মালিকের দরবারে আমরা যেটাকে উপস্থাপন করব সেটা যেন নিখুঁত হয়, সেটা যেন একেবারে স্বচ্ছ হয়, সেটা যেন একবার আল্লাহর রাহে হয়। তো বিশ্ব জাকের মধ্যে এসে আপনারা কুরবানি করার চেষ্টা করবেন। আরো অনেক মাসালা আছে, আমরা এগুলো বলবো, তবে একটি মাসালা বলে শেষ করছি। সেটা হলো আগামী বুধবার, মনে রাখেন এটা পুরুষ এবং মহিলা সকলেই, আগামী বুধবার ফজরের নামাজ থেকে শুরু করে রবিবার আসর নামাজ পর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরাবেন, এরপরে তাকবীরে তাশরিক পাঠ করবেন, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মহিলাদেরকেও পড়তে হবে, পুরুষদেরকেও পড়তে হবে। পুরুষরা পড়বে জোরে জোরে, মহিলাদের মতো আস্তে আস্তে না, মহিলারা আস্তে আস্তে পড়বে, বাড়িতে থাকুক যেখানে থাকুক। মহিলাদেরকেও পড়তে হবে এই তাকবীরে তাশরিক, পুরুষদেরকেও পড়তে হবে। তবে মসজিদের মধ্যে শরম কইরে আস্তে আস্তে বললেন না, উচ্চ আওয়াজে জোরে জোরে পড়বেন। এবং ঈদের নামাজ পড়তে আসলেও তাকবীরে তাশরিক এটা বলতে বলতে আসবেন, বলতে বলতে যাবেন। ঈদুল আজহার দিন অত্যন্ত পবিত্র হয়ে সুন্দর পোশাক পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন। ঈদুল আজহার দিন, ঈদুল আজহার আগে না খেয়ে আসা সুন্নাত।